চলো তবে দেখো। দেখো আমরা 7 তারিখে সবাই আশা করি যারা এই ভিডিওটা দেখছো তারাও ওয়েট করে বসেছিলা কি মক ডিল কিভাবে হচ্ছে, যুদ্ধকালীন কিভাবে মানে সাইরেন কিভাবে বাজে, কিভাবে মানে নিজেকে সেফ রাখা যায় সেই হিসাবে 7 তারিখকে রাখা হয়েছিল। কিন্তু তার আগেই একটা 51-তে ভারত পাকিস্তানের ৯টি জায়গাকে হিট করেছে। এবার এই ৯টি জায়গা কোন কোন জায়গা রয়েছে সেই জায়গাগুলো দেখে না এক এক করে। দেখো এই অপারেশনটার নাম রেখেছে সিন্দুর। মাথায় রাখবা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যে কোনো এক্সামের জন্য মাথায় রাখবা কি অপারেশন সিন্দুর। এবার দেখো ওরা জাতি জিজ্ঞেস করে মারা হয়েছিল, সেই জন্য ভারতের দিক থেকে জাতি বলে ওদেরকে মারা হয়েছে, ৯টি জায়গায় হিট করা হয়েছে, সেই জন্য এই যে নাম রাখা হয়েছে সিন্দুর। সিন্দুর বলতে যে দেখো হিন্দু ধর্মের মধ্যে একটা সিন্দুর মহিলারা পরে থাকে যাদের বিবাহিত হয়ে যায়। আর সেখানে যদি দেখো একটা পিকচার খুব ভাইরাল হয়েছিল, আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই পিকচারটা কি এর মানে এর স্বামীকে মারা হয়েছিল, এই নাম অনুসারে তার এই যুদ্ধটার নাম রাখা হয়েছে, যে অ্যাটাক করা হয়েছে তার নাম রাখা হয়েছে সিন্দুর। মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট এটা। আমি এক একটা জিনিসগুলো ডিটেলসে বলে দিচ্ছি যাতে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। তো এখন পর্যন্ত যেটা আমি বললাম কি ৯টি জায়গায় হিট করেছে, ১০০% সাকসেসফুলি হিট করেছে, আশা করি ক্লিয়ার। এবার দেখো আর এক কিছু জিনিসগুলো কোন কোন জায়গাগুলো নটি রয়েছে, তো এখানে দেখতে পাবা, এখানে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় আমি ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা দেখতে পারো বা পড়ে নিতে পারো। এই ৯টি জায়গাকে হিট করা হয়েছে, বাট মাথায় রাখবা সিন্দুর বলে অপারেশনটা চালানো হয়েছে, মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট সেটা। এবার দেখো এর আগে কোন কোন ঘটনা হয়েছিল। পাঠানকোট এয়ারবেস হামলা হয়েছিল ২০০০ সালে। উড়ি উড়ি সেনা ছাউনিতে হামলা হয়েছিল ২০১৬ সালে, ঠিক না? ওটাও ২০১৬ সালে, আমি মনে হয় বলতে মিস করলাম। পুলওয়ামা আত্মঘাতী হামলা হয়েছিল দু ২০১৯ সালে, যেখানে আমাদের ৪০ জন জওয়ান এই যে পাশ দিয়ে যাওয়ার সময় ব্লাস্ট হয়েছিল এই গাড়ির সাথে, সেটার কথা এখানে বলছে। ৪০ জন জওয়ান মারা গেছিল। আর মুম্বাই ১১ হামলা, যে রিসেন্টলি তহেবুর রানাকে যে ভারতে নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু এটা ২০০৮-এ ঘটেছিল ২৬/১১-র হামলা। এগুলো প্রত্যেকটাকে মনে রাখবা কিন্তু। আমি সেই জন্য সম্পূর্ণটাকে নিয়ে নিয়েছি। তহেবুর রানার ছবি আমি এখানে নিয়েছিলাম। এই দেখো নাও, তহেবুর রানার এটা ছবি। একে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। আমেরিকাকে দেওয়া হয়েছে কারণ এই মুম্বাইয়ের যে ২৬/১১ হামলা ছিল তার মাস্টার মাইন্ড এটাই ছিল। আর এটার লিঙ্ক পাওয়া গেছে পাকিস্তানকে। এবার আরেকটা জিনিস, কিছু, কিছু জিনিস ভালো করে বুঝে নাও। এই যে হামলাগুলোর কথা আমি বললাম, এই যে হামলাগুলোর কথা আমি বললাম, এই প্রত্যেকটা হামলার কথা বললাম। এখানে দেখো ২৬/১১ হামলাতে কিন্তু অনেকজন মারা গেছিল, বিদেশি-টিদেশি সবাই মারা গেছিল। এই যে যতগুলো হামলার কথা বললাম প্রত্যেকটাতে দেখো হিন্দু মুসলমান দুজনই মারা গেছিল। বাট যেটা এই রিসেন্টলি যে হামলাটা হয়েছিল এখানে জাস্ট নাম জিজ্ঞেস করে হিন্দুদেরকে মারা হয়েছিল, ঠিক না? এবার মুসলিমও মারা গেছে, এটা আমি বলছি না কি মুসলিম মারা যায়নি, বাট বেশিরভাগ ক্ষেত্রে যে ওদের টার্গেট ছিল হিন্দুদের ওপরই ছিল। বাট দুই একটা মুসলিমও মারা গেছিল। সেই জন্য এই হামলাটার নাম রাখা হয়েছে সিন্দুর হামলা। ক্লিয়ার? এবার দেখো এদের কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে। এই বকলোলার একটা ছিল, যে সেক্টর ছিল, ছাউনি ছিল, সেখানে হামলা করা হয়েছে। এই যে রাজস্থানের সাইডে ছিল সেটাতে মানে হামলা করা হয়েছে। তো ওদের প্রত্যেকটা ছাউনিকে উড়িয়ে দেওয়া হয়েছে। এই সাইডটাতে যে আমি যেটা দেখালাম এই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটাতে রয়েছে ওর ছাউনিটা, এখানেও হামলা করা হয়েছে। প্রত্যেকটা যদি টার্গেটকে দেখো তো প্রত্যেকটা ১০০ মিটারের ভিতরে রয়েছে, প্রত্যেকটা টার্গেট ইন্ডিয়ার থেকে। যদি ১০০ মিটার ভিতরে থাকে আর আমাদের রাফেল যে বিমান রয়েছে সে যায়, রাফেল ফাইটার জেট যেটা রয়েছে সে যদি এন্ট্রি করে তাদের, আর তার রেডার মেডার কোনো কিছু না ধরতে পারে, তো ভেবে নাও কি অবস্থা হতে পারে। এবার দেখো এর এর মানে এখানে তো ওর বাবাকেই মেরে দেওয়া হলো, আর এদিকে কুটুর কুটুর করছে এরাও। ভাবো ইয়ার, তোমার বাবাকেই মেরে দিয়েছে, তোমরা যদি পুটুর পাটুর করো কি এইখানে। যেরকম চাইনাতে গিয়ে বলছিল এই ইউনিস কি এই জায়গাটা কেটে দিব, চিকেন নেকটাকে, আর এইগুলো দখল করো। আরে ইয়ার বলা সহজ, ভাই করে দেখো এদের অবস্থাটা ভাবো। হামলা করে চলে আসলো ন জায়গায়, আর ওরা জানতেও পারলো না যে কি হয়েছে তাদের সাথে। তো আজকের ভিডিও এখানেই থাকলো, আশা করি সম্পূর্ণ জিনিস বুঝতে পেরেছো কি কি হলো। আর আজ আমি ডেট গুলো উল্লেখ করে দিলাম এই জন্য কি এবার যতগুলো এক্সাম আসবে সেই এক্সাম গুলোতে ইম্পর্টেন্ট হয়ে যায় সেগুলো। তো আজকের ভিডিও এখানে থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।